বেগুনি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্বসিংহ রোড, কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। চোখ রাখবো এই মুহূর্তে জলপাইগুড়ির কিছু গুরুত্বপূর্ণ খবরে। মেধা অন্বেষণ পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ময়নাগুড়ি উত্তর সাপটিবাড়ি এলাকার দুই শিশু। তাদের সাফল্যে খুশি উত্তর সাপটিবাড়ি। জানা গেছে, সাপটিবাড়ি এক বেসরকারি বিদ্যালয়ে পাঠরত দুই খুদের নাম দীপান্বিতা রায় ও দারিশ রায়। তারা একই সঙ্গে নবপরিবর্তন ধারা ও বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির মেধা অন্বেষণ পরীক্ষায় 2024-এ বসে। সেখানে দীপান্বিতা নবপরিবর্তন ধারার দ্বিতীয় শ্রেণীর অল বেঙ্গল ম্যাথ হান্ট পরীক্ষায় 10ম স্থান অধিকার করে। মোট 100 নম্বরের পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 91। পাশাপাশি বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতি স্কলার সার্চ এক্সামিনেশনে রাজ্যে 11তম স্থান পেয়েছে সে। অপরদিকে অল বেঙ্গল ইংলিশ হান্ট পরীক্ষায় 100-র মধ্যে 93 নম্বর পেয়ে দানিশ 8ম স্থান অধিকার করেছে। পাশাপাশি বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির স্কলার সার্চ এক্সামিনেশনে রাজ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে সে। দীপান্বিতা ও দানিশের এমন সাফল্যে তাদের পরিবারের পাশাপাশি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারাও আপ্লুত এবং গর্বিত। এখন দুই শিশুর উজ্জ্বল ভবিষ্যৎ গড়াই তাদের পরিবারের ও শিক্ষক শিক্ষিকাদের লক্ষ্য হয়েছে বলে জানিয়েছেন তারা। কি আমার নাম দীপান্বিতা রায়। তুমি কোন ক্লাসে? আমি ক্লাস 3-তে পড়ি। কোন স্কুল? আমি সাপটিবাড়ি জেলার শিশু নিকেতন স্কুলে পড়ি। এই কিছুদিন আগে একটা মেধা পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষায় তুমি বসছিলে, সেখানে একটা ভালো রেজাল্ট করেছো, কেমন লাগছে? খুব ভালো। কতটা আনন্দিত? আনন্দ লাগছে? হ্যাঁ। কি হতে চাও বড় হয়ে? IAS অফিসার। আইএএস অফিসার হতে চাও? তোমার নাম কি? দানিশ রায়। কোন স্কুলে পড়ো? সাপটিবাড়ি জেলার শিশু নিকেতন। কোন ক্লাস? 2। যে মেধা পরীক্ষা হয়েছিল, মেধা পরীক্ষায় অংশ নিয়েছো, একটা রাজ্যে স্থান পেয়েছো, কেমন লাগছে? ভালো লাগছে। ভবিষ্যতে কি হতে চাও? আর্মি। হ্যাঁ, আর্মি। আর্মি হতে চাও? বলছি দিদি, আপনার নাম? আমার নাম অনুরাধা রায়। আপনি এই স্কুলে? আমি প্রিন্সিপাল, প্রধান শিক্ষিকা। আপনার স্কুলের দুজন ছাত্র বেশ ভালো রেজাল্ট করেছে মেধা অন্বেষণ। কোন কোন পরীক্ষায় বসেছিল এবং কি র্যাঙ্ক করেছে? দুইজনে হচ্ছে কিছুদিন আগে নবপরিবর্তন ধারা পরীক্ষায় বসেছিল। একজন হচ্ছে ক্লাস 1 থেকে, একজন হচ্ছে ক্লাস 2 থেকে। একজন হচ্ছে ইংলিশে হচ্ছে দানিশ রায়, ওর নাম। ও ক্লাস 1-এ হচ্ছে স্টেটে হচ্ছে 8 স্থান অধিকার করেছেন, 8ম স্থান। আর একজন হচ্ছে দীপান্বিতা রায়, ও হচ্ছে ক্লাস 2 থেকে পরীক্ষায় বসেছিল। ও হচ্ছে ম্যাথে হচ্ছে 10 মানে 10ম স্থান অধিকার করেছিল। আপনার নাম? আমার নাম কণিকা রায়। এই যে আপনার ছেলে একটা পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষায় একটা ভালো ফল করেছে, কি বলবেন? আমি আর কি বলবো, যে পরীক্ষায় রেজাল্ট শুনে আমার খুশি লাগছে। মা হিসেবে আমার এটাই গর্বিত। আপনার নাম? উৎপল রায়। আচ্ছা, আপনার মেয়ে মেধা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, তো কোন পরীক্ষা এবং কি রকম রেজাল্ট করেছে? সে নবপরিবর্তন ধারার পরীক্ষায় সে রাজ্যের মধ্যে 10 নম্বর র্যাঙ্ক করছে। আচ্ছা, আরও একটা মেধাবৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, সেটা হচ্ছে বেসরকারি কল্যাণ সমিতি যে পরীক্ষাটা হয় সেটা আমাদের রাজ্যের মধ্যে 11 নম্বর র্যাঙ্ক করছে। আচ্ছা, আপনার আপনার নাম? আমার নাম গণেশ চন্দ্র রায়। আপনি নবপরিবর্তন ধারা? আমি নবপরিবর্তন ধারার উত্তরবঙ্গের চিফ কনভেনর। আচ্ছা, এই যে কিছুদিন আগে আপনাদের কি ইংরেজি এবং অঙ্কের একটা মেধা অন্বেষণ পরীক্ষা হয়েছিল, কবে হয়েছিল, কি ফলাফল রয়েছে আপনার? আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ম্যাথ এবং ইংলিশ ট্যালেন্ট হান্ট পরীক্ষাটা হয়েছিল 28শে জুলাই এবং রেজাল্ট পাবলিশ হয়েছিল 31শে ডিসেম্বর। তারপরে ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট হান্ট যে পরীক্ষাটা, সেটা হয়েছিল সেপ্টেম্বরের 29 তারিখ। তারপর থেকে কন্টিনিউ একটা ব্লকে আমাদের চলতেছিল এবং সেটা রেজাল্ট পাবলিশ হয় ডিসেম্বরের 30 তারিখ। বিভিন্নভাবে আমাদের এই রেজাল্টগুলো পর্যালোচনা হয় উপমহলে, আমাদের হেড অফিস কলকাতায়। তারা চোখ রাখছে পরবর্তী খবরে। দোকানের ছাউনি খুলে ভেতরে ঢুকে দুঃসাহসিক চুরি, সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। বৃহস্পতিবার মাঝরাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের বিডিও রোডের এক বিল্ডার্সের দোকানে। শুক্রবার দোকান খুলতেই মালিকের চক্ষু চরক গাছ। দোকানের ভেতরে জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় রয়েছে।
ক্যাশ বাক্স খোলা, পাশাপাশি ওপরে ছাউনির টিন খোলা। ক্যাশ বাক্সে রাখা নগদ টাকা খোয়া গেছে। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন মুখ ঢেকে দোকানে ঢুকে লুটপাট চালাচ্ছে। দোকানের মালিকের দাবি ক্যাশ বাক্স থেকে প্রায় 15 থেকে 20 হাজার টাকা চুরি হয়ে গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে। ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। সকালে 9টার দিকে যখন দোকান খুলি, তখন দোকান খুলে দোকানের ভেতরে ঢুকে দেখি খাতাপত্র সব পড়ে আছে। তারপর দেখি দোকানের আলমারি আছে একটা, ওটা খোলা। ক্যাশ বাক্স দেখি লক ভাঙা। তারপর দেখি যে ক্যাশে দোকানে কিছু খুচরা টাকা পয়সাই সব মিলে হয়তো 1015 মতো টাকা হবে, সেগুলো সব নিয়ে গেছে। বাকি কোনো কিছু আর হাতাহাতি করেনি। সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে যে কোনো এক ভদ্রলোক মানে তার মুখ টুক বাঁধা, কিন্তু তাকে একজনই ছিল, একজনই। তারপর টিন খোলা। তারপরে পেছন দিকে তাকিয়ে দেখি যে পেছনের টিন খোলা। রাজ্য সরকারের উদ্যোগে ক্ষুদ্র ও ব্যবসায়ীদের আরো স্বনির্ভর করতে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। জলপাইগুড়ি সাব ডিভিশন এলাকার একাংশ ব্যাংক কর্তৃপক্ষ আবেদনকারীদের ঋণ দিতে টালবাহানা করছে বলে অভিযোগ উঠেছে। এরকম অভিযোগ পেয়ে শুক্রবার বিভিন্ন ব্যাংকে হানা দিলেন খোদ সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা 1 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পাবেন। তবে ব্যবসার প্রয়োজনীয় নথি জমা করে ঋণের জন্য আবেদন করতে হবে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার নির্দেশ দিলেন মহকুমা শাসক। অন্যদিকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টুডেন্টদের ঋণ দিতে বলা হয়েছে এদিন। আজকে ওই ইউবিকেজিবির একটা ব্রাঞ্চে গেছি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ব্রাঞ্চে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সমস্ত সরকারি সুবিধাগুলো বাচ্চারা পাচ্ছে বা যে ধরুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতন যে লোনগুলো উদ্যোগপতিরা পাচ্ছে, শিল্পোদ্যোগীরা, সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য গোটা জেলা জুড়েই একটা অভিযান চলছে। আর আমাদের মহকুমা স্তরেও বিভিন্ন আধিকারিকরা ব্যাংকে যাচ্ছেন। আমরা বোঝবার চেষ্টা করছি যে ওনারা ডিসবার্স করেননি কেন, বা যদি ডিসবার্স করে থাকেন সেটার ডকুমেন্ট দেখছি। আর এছাড়া যাতে লোন আরও সুবিধা আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়ার কথা শিল্পোদ্যোগীদের, সেটা সুষ্ঠুভাবে পান, তার জন্য আমরা অনুরোধ করছি। ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের শাবককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের আইফেল চা বাগানে ডাঙ্গি ডিভিশনের ঘটনা। শুক্রবার চা বাগানের শ্রমিকরা কাজ করার সময় বাগানের 35 নম্বর সেকশনের এলাকায় 3টি চিতাবাঘের শাবককে দেখতে পায়। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। এলাকায় আসেন বাগানের কর্মী অঞ্জন সমাজদার। তিনি এসে বিষয়টি খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের জানান। খুনিয়া স্কোয়াডের তরফে চিতাবাঘের শাবকগুলিকে তাদের জায়গায় রেখে দিয়ে এলাকা খালি করে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপরই বাগানের তরফে ওই এলাকা খালি করে দেওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা যায় সূর্য ডোবার পরেই তাদের মা এসে শাবকগুলিকে নিয়ে যাবে। অযথা যাতে কেউ শাবকগুলিকে বিরক্ত না করে সেই বিষয়ে বাগান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও ডাঙ্গি ডিভিশন চা বাগানে বহুবার চিতাবাঘের শাবককে দেখতে পাওয়া গেছে। এখনকার মতো এই পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত, আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানেই হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে, গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস।